এরপর আপনি মুসলিম শরীফ খুলুন, ইসলামিক ফাউন্ডেশন 4922 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি করিও না। মুসিন্না মানে প্রাপ্তবয়স্ক পশু, দাঁতওয়ালা, সিনিন মানে দাঁত, মুসিন্না দাঁতওয়ালা পশু। যেই পশুর দুধের দাঁত পড়ে আবার দাঁত উঠতেছে বা দুধের দাঁত পড়ে গিয়েছে, এইরকম পশু ছাড়া তোমরা কুরবানি করো না। লা তাসবাহু, তোমরা কুরবানি করো না, জবেহ করো না, ইল্লা মুসিন্না, মুসিন্না ব্যতীত। ইল্লা আইয়াসুরা আলাইকুম, তবে যদি মুসিন্না দাঁতওয়ালা পশু সংগ্রহ করতে তোমাদের কষ্ট হয়, সমস্যা হয়, ফাতাসবাহু জাযাআন মিনাজ-জান, তাহলে তোমরা কি করবে? অপ্রাপ্তবয়স্ক পশু দ্বারা তোমরা কুরবানি করবে। এটা হলো পরিস্থিতি। তাহলে অত্র মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কুরবানির পশু ক্রয় করতে হবে দাঁতওয়ালা। দুধের দাঁত পড়ে গেছে বা দুধের দাঁত পড়ে আবার দাঁত গজিয়েছে, নতুন দাঁত, এইরকম পশু দ্বারা কুরবানি করতে হবে। এরপর আপনি সুনান ইবনু নাসাই আপনি খুলুন, 4380 নম্বর হাদিস। আন উকাবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু قال, উকাবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমা বাইনা আসহাবিহি দাহিয়া, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে কুরবানির পশু বন্টন করলেন। ফাসারাত লিজাযাতুন, তখন আমার অংশে, আমার ভাগে একটি অপ্রাপ্তবয়স্ক ভেড়া বা ছাগল পড়লো, আমার অংশে একটি ছাগল পড়লো অপ্রাপ্তবয়স্ক। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সারাত লিজাযাতুন, তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, আমার অংশে যে অপ্রাপ্তবয়স্ক একটি ছাগল পড়েছে। ফাকালা, তখন আল্লাহ রাসূল বললেন, দাহি বিহা, তুমি এটি দ্বারাই কুরবানি করো। অত্র হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে যে সাহাবাদের মাঝেও অপ্রাপ্তবয়স্ক পশু দ্বারা তারা কুরবানি করতেন না। যদি করতেন তাহলে আল্লাহ রাসূলকে আবার রিপিট করতেন না যে আল্লাহ রাসূল, আমার ভাগে যে অপ্রাপ্তবয়স্ক পড়েছে, এটা দ্বারা আমি কেমন করে কুরবানি করি, এই প্রশ্ন আর উকাবা ইবনু আমির আল্লাহ রাসূলকে করতেন না। কাজেই অত্র দুটি হাদিস থেকে আরও অনেক হাদিসের ব্যাপারে রয়েছে। অত্র হাদিস থেকে পাওয়া যায় যে কুরবানি করতে হবে দাঁতওয়ালা পশু দ্বারাই। দাঁত ছাড়া পশু, এরকম পশু দ্বারা কুরবানি করা সাধারণ অবস্থায় ঠিক নয়। পরিস্থিতি মিলানো যাচ্ছে না, কষ্ট হচ্ছে, এইরকম অবস্থায় আপনি দাঁত ছাড়া অপ্রাপ্তবয়স্ক পশু দ্বারা কুরবানি করতে পারেন। তবে উলামায়ে কেরাম এখানে একটু শিথিলতা প্রকাশ করে বলেছেন যে হ্যাঁ, যদি ওট সাধারণত 5 বৎসরের প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ দাঁত উঠে, গরুর সাধারণত 2 বৎসর পার হয়ে 3 বৎসরে পড়লে দাঁত উঠে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো সাধারণত 1 বৎসর পার হয়ে 2 বৎসরে পড়লে এদের দাঁত উঠে। কাজেই কোনো এই ধরনের পশু 5 বৎসর, 2 বৎসর, ভেড়া ছাগলের ক্ষেত্রে 1 বৎসর পার হয়ে গেছে কিন্তু এখনও দাঁত উঠে নাই, তবুও এই পশু দ্বারা কুরবানি করা যাবে, যেহেতু বয়স হয়ে গেছে, নির্দিষ্ট বয়স হয়ে গেছে। মনে হয় বুঝাতে পারলাম না বিষয়টি। যেহেতু ভেড়া ছাগল 1 বৎসর পার হলে দাঁত উদিত হয়, দুধের দাঁত পরে নতুন দাঁত উঠে। গরুর ক্ষেত্রে 2 বৎসর পার হয়ে 3 বৎসরে পড়লে দাঁত উঠে, কিন্তু কোনো গরু 2 বৎসর পার হয়ে 2.5 বৎসর হয়ে যাচ্ছে, তবুও দাঁত উঠে নাই। কোনো ছাগল 1 বৎসর পার হয়ে 1.5 বৎসর হয়ে যাচ্ছে, তবুও দুধের দাঁত পরে নতুন দাঁত উঠে নাই। এইরকম ক্ষেত্রে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। তবে হাদিসের ভাষ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক তখনই আমরা বুঝব যখন পশুর দুধের দাঁত পরে নতুন দাঁত গজাবে। কাজেই স্বাভাবিক অবস্থায় আমরা সংগ্রহ করার চেষ্টা করব দাঁতওয়ালা পশু, মুসিন্না পশু, যে পশুর দুধের দাঁত পরে নতুন দাঁত গজিয়েছে, এই পশু আমরা ক্রয় করার জন্য চেষ্টা করব। তাহলে এইরকম পশু আমাদের কুরবানির জন্য নির্বাচন করতে হবে, এইরকম পশু আমাদের নির্বাচন করে